আজকের এই ভিডিওতে আমরা শয়তান মুভিটা বাংলা থেকে এক্সপ্লেন করতে চলেছি। কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সুতরাং গল্পটি অজয় দেবগন এবং তার পরিবারকে নিয়ে শুরু হয়, যেখানে অজয় দেবগনের চরিত্রের নাম কবির, তার স্ত্রীর নাম জ্যোতি এবং তার দুটি সন্তান রয়েছে। তার দুটি সন্তানের মধ্যে একটির নাম হচ্ছে জাহ্নবী, যে একটি মেয়ে ছিল, এবং তার একটি ছেলেও ছিল। ছেলেটির নাম হচ্ছে ধ্রুব। তারা চারজন তার গাড়িতে বসে তার খামার বাড়িতে যায়, কিন্তু পথে অজয় দেবগনের ছেলে ধ্রুবর শ্বশুর চলে আসে এবং সেই কারণে পুরো পরিবার বলে যে তারা এখন একটি রেস্তোরাঁয় থামবে, এবং তারা ভাবলো যে এখানে তারা সকালে নাস্তাটাও করবে সবাই মিলে এবং তাদের ছেলে ধ্রুব হালকাও হয়ে যাবে। এরপরে তারা রেস্তোরাঁর সমস্ত খাবার অর্ডার করে, যেখানে পরোটাও রয়েছে, কিন্তু অজয়ের মেয়ে জাহ্নবী সে পরোটাগুলো খুব বেশি মাখন খুঁজে পায় এবং সেই পরোটা খেতে সে অস্বীকার করে, কারণ সে স্বাস্থ্য সচেতন। অজয়ের স্ত্রী জ্যোতি চা খেতে চায়, তাই সে অজয়কে দুটি চা আনতে বলে, এবং অজয় যখন কাউন্টারে চা অর্ডার করতে যায় তখন তার কাছে মাত্র 500 টাকা নোট থাকে। তাই রেসিস্টেন্স বলে যে তার কাছে খুচরো টাকা নেয়। তাই অজয় মনে করে যে তার চা ছেড়ে দেওয়া উচিত এবং অজয় তার টেবিলে ফিরে আসে। কিন্তু তারপরে মাধবন নামের কাজের ছেলেটি 3টি চা নিয়ে আসে এবং অজয়ও তার স্ত্রীকে 2টি চা দেয়, কারণ সে দূর থেকে দেখছিল যে অজয়ের কাছে কোনো খুচরো নেই। তাই সে একটি ভালো অঙ্গভঙ্গি করে এবং তাদের উভয়ের জন্য চা অর্ডার করে। অজয় প্রথমে কিছুটা দ্বিধাবোধ করে, কিন্তু শেষ পর্যন্ত চা গ্রহণ করে এবং তারপর মাধবনকে তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। মাধবন তাদের সাথে বসে এবং এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু মাধবন দেখতে পায় যে অজয়ের মেয়ে জাহ্নবী পরোটা খাচ্ছে না। তারপর মাধবন নিজেই পরোটা নেয় এবং গোপনে যখন অজয় এবং জ্যোতি মনোযোগ দেয় না, তখন সে তার কাছ থেকে একটি লাড্ডু বের করে তার জাহ্নবীকে বলে যে আমি তোমার পরোটা খাই, তুমি আমার মোরগ খাবে। জাহ্নবী সে লাড্ডু খায় এবং সে লাড্ডু থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে অদ্ভুত কিছু অনুভব করে। তারপর মাধবন জাহ্নবীকে বলে যে পরোটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই তার পরোটা খাওয়া উচিত, এবং জাহ্নবীও একই কাজ করে। এবং যখন অজয় এবং তার স্ত্রী জ্যোতি জাহ্নবীকে সে পরোটা খেতে দেখে, তখন তাদের খুব অদ্ভুত লাগে। তারা মনে করে যে আমরা যখন তাকে এই পরোটা খেতে বলছিলাম তখন সে তো খায়নি, এবং এই অজানা ব্যক্তিটি যখন বলল সে পরোটা খেয়েছে তখন সে চুপচাপ সে পরোটা খেয়েছিল। কিন্তু তারা এই জিনিসটির প্রতি খুব বেশি মনোযোগও দেয় না এবং এটিকে স্বাভাবিক হিসেবে উপেক্ষা করে। এরপরে যখন সবার খাবার প্রস্তুত হয়ে যায়, তারা সবাই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় এবং গাড়িতে বসে তাদের খামার বাড়িতে যায়। তারপর মাধবন গোপনে তাদের বাড়িতে ফিরে আসে এবং জাহ্নবীকে বিস্কুটের একটি প্যাকেটও দেয় এবং তাকে বলে যে ফার্ম হাউসে পৌঁছানোর সাথে সাথে তাকে এই বিস্কুটের প্যাকেটটি পুরোপুরি খেতে হবে। তারপর তারা চারজন চলে যায় এবং তাদের খামার বাড়িতে পৌঁছায়, এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে জাহ্নবী গোপনে বিস্কুটের প্যাকেট থেকে সমস্ত বিস্কুট খেয়ে ফেলে। এখনো পর্যন্ত কেউ জানে না কি ঘটছিল এবং তারা সবাই সাধারণ পুলে উপভোগ করছিল, কিন্তু পুলে গোসল করার সময় জ্যোতির ফোনে জল আসে। তাই সে ফোনটি শুকাতে রান্নাঘরে যায় এবং চালের বক্সে শুকানোর জন্য রাখে। জ্যোতি একটু নার্ভাস হয়ে পড়ে এবং সে অবিলম্বে অজয়কে এই বিষয়ে বলে, কিন্তু ততক্ষণে মাধবন তাদের বাড়িতে প্রবেশ করেছে এবং জাহ্নবী অজয় দেবগনের মেয়ে বলে যে সে খামার বাড়ির দরজা খুলে দিয়েছে। মাধবন আসে এবং অজয়কে বলে যে তার ফোনটি আসলে ডিসচার্জ হয়ে গেছে এবং সে তার ফোনটি রিচার্জ করতে এখানে এসেছে, কিন্তু আপনারা তো জানেন যে তার প্ল্যান ছিল আলাদা কিছু। তো চলুন কাহিনীতে ফিরে আসা যাক। অজয় এটিকে একটি স্বাভাবিক ঘটনা হিসেবে দেখে এবং সে মাধবনকে একটি পাওয়ার ব্যাংক দেয় যাতে সে রাতে ফোনটি চার্জ করে নিতে পারে। পাশাপাশি সে তাকে চা দেয় যাতে সে তার চায়ের গণনাকে সমান করতে পারে। যার পরে মাধবন ধীরে ধীরে অজয়ের মেয়ে জাহ্নবীর দিকে অঙ্গভঙ্গিগুলোকে নাচাতে থাকে। মাধবন তাকে যা করতে বলে জাহ্নবীও তাই করে। জাহ্নবী চাই পটরি খা, যাও জাহ্নবী চাই পটরি খা যা। জাহ্নবী ধ্রুবের মাথা ভেঙে দেয়। জাহ্নবী অজয়কে চড়ও মারে, জাহ্নবী ধ্রুবের মাথায় চড়ও মারে। এসব অজয় এবং জ্যোতি খুব ভয় পায়। অজয় তখন মাধবনকে তার হাতে ধরে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু মাধবন জাহ্নবীকে তার বাবাকে এটা করা থেকে বিরত রাখতে বলে এবং জাহ্নবী অজয়কে থামিয়ে দেয়। ধীরে ধীরে অজয় এবং জ্যোতি বুঝতে শুরু করে যে এখানে কি ঘটছে, এবং তারপরে জ্যোতি মাধবনকে জিজ্ঞাসা করে যে সে তাদের মেয়ের সাথে কি করেছে, এবং সে বলে সে তাদের মেয়েকে বশীকরণ করে নিয়েছে। তখন অজয় মাধবনকে জিজ্ঞাসা করেন যে তিনি তার কাছে কি চান, এবং মাধবনকে বলেন যে তিনি তার মেয়েকে চান। আমার আর কিছু চাই না, আমাকে আমার মেয়েকে দিয়ে দাও। এইভাবে অজয় দেবগন মাধবনকে বলে। তারা আনন্দের সাথে তাদের মেয়েকে চিরকালের জন্য দান করে, কিন্তু অবশ্যই অজয় এবং জ্যোতি তা করতে অস্বীকার করে। তাই তাদেরও আরো ভয় দেখানোর জন্য মাধবন জাহ্নবীকে তার ছোট ভাই ধ্রুবকে ছুরি দিয়ে আঘাত করতে বলে এবং
জাহ্নবীও একই কাজ করতে যায়। অজয় এবং জ্যোতি জাহ্নবীকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে ফেলে দিতে সক্ষম হয় এবং এটি দেখে অজয় এবং জ্যোতি হাল ছেড়ে দেয় এবং অবশেষে তারা বলে যে তারা জাহ্নবীকে দান করে দিবে। এরপরে মাধবন তাদের খামার বাড়ি থেকে জাহ্নবীর সাথে চলে যায় এবং তারপর অজয় জ্যোতির সাথে গাড়িতে করে ধ্রুবকে হাসপাতালে পাঠায় এবং সে নিজেই অবিলম্বে একটি সাইকেল তুলে তার চাকরের কাছে যায়। এর কারণ হচ্ছে তার একটি মোবাইলের প্রয়োজন। এখন অজয় যখন তার চাকরের কাছে পৌঁছায় তখন সে তার মোবাইলের মাধবনের ফোনের অবস্থান খুঁজে পায় এবং চাকরের গাড়ি তুলে লোকেশন অনুসরণ করতে শুরু করে দেয়। অবস্থান অনুসরণ করে অজয় একটি জঙ্গলে পৌঁছায় যেখানে কিছু মহিলা তাকে আক্রমণ করে, কিন্তু অজয় অবস্থানের কাছাকাছি আসার সাথে সাথে তাদের পরাজিত করে এবং তারপর অজয় দেখে যে মাধবন অনেক মেয়েদের দমন করতেছিল এবং সে এই কাজটি করে চলেছে একটি দীর্ঘ সময় ধরে। এখন যেহেতু মাধবনের জিহ্বা কেটে গেছে, সে কিছু বলতে পারছিল না এবং অজয় চেয়েছিল যাতে সেই মেয়ের কোনো নির্দেশ দিতে না পারে। মাধবন ইতিমধ্যে সে সমস্ত মেয়েদের বলছিল যে অজয় যদি কোনো কিছুতে হস্তক্ষেপ করে তবে সে সমস্ত মেয়েরা অজয়কে কাঁচা খাবে এবং তাই সে সমস্ত মেয়েরাও একই কাজ করে। চিকিৎসা পেতে যেখানে পুলিশ অজয়কে বলে যে সে একটি দুর্দান্ত কাজ করেছে, তাদের কাছে নিখোঁজ মেয়েদের অনেক রিপোর্ট ছিল যা আজ অজয়ের কারণে সমাধান করা হয়েছে। কিন্তু এখন অজয়ের পালা। প্রতিশোধ নেওয়ার জন্য সে পুলিশকে সবকিছু বলে, কিন্তু মাধবন কোথায় আছে তা বলে না, কিন্তু সে পুলিশকে বলে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক। এবং তারপর আমাদের বলা হয় যে মাধবনকে একই জঙ্গলে ভূগর্ভস্থ কারারুদ্ধ করেছে যেখানে সে প্রতিদিন তাকে শাস্তি দেয়। অজয় তাকে খাওয়ার জন্য একমাত্র মৃত প্রাণী এবং চা পাতাও দেয়, কারণ এই চা পাতা দিয়ে সে তার মেয়েকে নির্যাতন করে এবং সে প্রতিদিন তার সামনে একটি তাজা কলা রেখে যায় যাতে সে খাবারের জন্য ভিক্ষা করতে পারে এবং মাধবনকে কেবল তার নিঃস্ব কণ্ঠে কবিরের কাছে সাহায্য ও ক্ষমা চাইতে দেখা যায়। সিনেমাটি দেখার সময় আমি এখানে একটি সিকুয়েলের সম্ভাবনা অনুভব করি। নির্মাতারা চাইলে এটি তৈরি করতে পারেন কারণ তারা শেষ অংশটি খোলা রেখেছেন। তিনি আরো বলতে পারেন যে কোনোভাবে মাধবন সেখান থেকে পালিয়ে গেছে এবং এখন মাধবন, কারণ সে বশীকরণকে জানে, সে অজয়ের কাছে থেকে প্রতিশোধ নেবে। তবে এটি তখনই সম্ভব হবে যদি এই ছবিতে ভালো সাড়া পাওয়া যায়, চলচ্চিত্রের ভালো সংগ্রহ হবে। এটি চলচ্চিত্রের গল্প। আমি আশা করি আপনার আমার এই বর্ণনাটি পছন্দ করবেন এবং ভিডিওতে মন্তব্য করে অবশ্যই আপনার মতামত বলুন এবং সুপার নেক্সট দেখতে থাকুন পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।